পোশাক ও টেক্সটাইল খাতের রপ্তানি বাজারকে $100 বিলিয়ন রূপান্তর করা হবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। আর বিটিএমএ সভাপতি শওকত আজিজ বলেন, দুটি সংস্থা একীভূত না হলে রপ্তানির এ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। দুপুরে গুলশান ক্লাবে বিটিএমএ এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন তারা। একই সঙ্গে উৎপাদন ব্যয় কমাতে দেশেই খাত সংশ্লিষ্ট মেশিনারিজ তৈরির ওপর জোর দেয় সংগঠন দুটি। মনিরুল ইসলামের প্রতিবেদন। দেশের পোশাক ও বস্ত্র খাতের স্বার্থে যৌথভাবে আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজনের ঘোষণা দিয়েছে বিজিএমইএ এবং বিটিএমএ। দুপুরে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে পোশাক ও টেক্সটাইল শিল্প মালিকদের শীর্ষ দুই সংগঠন। বৈশ্বিক অনিশ্চয়তা আর অভ্যন্তরীণ সংকটে গেল অর্থবছরের 9 মাসই ছিল নেতিবাচক প্রবৃদ্ধি। সবশেষ জুলাই মাসে পোশাক খাত থেকে রপ্তানি আয় হয়েছে $3.89 বিলিয়ন, যা আগের বছরের একই সময়ের তুলনায় 1.92% কম। এমন বাস্তবতায় শিল্প উদ্যোক্তারা বলছেন, এলডিসি উত্তোলনের পর আন্তর্জাতিক বাজারে বিদ্যমান বিভিন্ন বাণিজ্যিক সুবিধা হারাবে বাংলাদেশ। এলডিসি গ্র্যাজুয়েশনে 2 স্টেজ ডেরোগেশন এবং জিএসপি প্লাসে যদি পেতে হয় ডেরোগেশনের জন্য আমরা কিন্তু অনেকখানি ব্যর্থ হব। আমরা অনলি কান্ট্রি যার নাকি টেক্সটাইল গার্মেন্টস এখন যেখানে আমাদের বাকি আছে এফডিআইটা, ওইটা আমার মনে হচ্ছে যে যেভাবে পেপারে পড়ি চাইনিজরা আসছে, ওরা এটাকে আগে নিতে। আর এসব চ্যালেঞ্জ কাটাতে একীভূত হওয়ার বিকল্প নেই বলে মনে করেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল। একসাথে কাজ করতে না পারি তাহলে টার্গেটে লক্ষ্য বাঞ্ছা পৌঁছতে পারবো না, কথাটা সত্যি। এটা আমরা উপলব্ধি করি, ফিল করি এবং আল্লাহর রহমতে আমরা অ্যাসোসিয়েশন একসাথে কাজ করছি অনেকদিন ধরে এবং আগামীতে করবো বলে বোধ করি। বিজিএমইএ সভাপতি বলছেন, দেশের পোশাক খাতের $100 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে, যার ভ্যালু এডিশন হবে $20 থেকে $30 বিলিয়ন। আমরা 100 বিলিয়নে পৌঁছাতে চাই, কিন্তু এট দ্য সেম টাইম উইথ সার্টেন ভ্যালু এডিশন। 100 বিলিয়ন এক্সপোর্ট করব, ভ্যালু এডিশন থাকবে মাত্র 5 বিলিয়ন, সেই 100 বিলিয়ন আমরা চাই না। ভ্যালু এডিশন অ্যাটলিস্ট হইতে হবে 20 বিলিয়ন আর 30 বিলিয়ন। সেই ভ্যালু এডিশন যদি আমরা করতে চাই তাহলে আমাদের টেক্সটাইলের সাপোর্ট লাগবে। আন্তর্জাতিক বাজারে প্রতিদ্বন্দ্বী দেশগুলো নানান কৌশলে বাংলাদেশের পোশাক শিল্পকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন পোশাক খাতের শীর্ষ এই নেতা। প্রতিদ্বন্দ্বী দেশ আছে, তারা বিভিন্নভাবে চেষ্টা করে আমাদেরকে পিছনের দিকে ঠেলে দিতে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।